আজ আমরা এমন একজন বুজুর্গ নিয়ে আলোচনা করব, যিনি মৃত্যুবরণ করার পরে তিনাকে কবরস্থ করা হলে সেই কবর থেকে কস্তুরীর মতো সুগন্ধ বের হতো। এবং শুধু একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 77 বছর পর কোনো কারণবশত তিনার কবর খনন করা হলে দেখা গেল যে তিনার শরীর একেবারে অক্ষত। সুবহানাল্লাহ। তিনি হলেন সৈয়দুনা আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি। তিনি দরুদ শরীফের অনেক বড় চমৎকার একটি কিতাব দালাইলুল খাইরাত লিখেছেন, যা খুবই প্রসিদ্ধ এবং ভালোবাসা পোষণকারীদের মাঝে খুবই গ্রহণযোগ্যতা লাভ করে। যেই কিতাবটি দালাইলুল খাইরাত দরুদ শরীফের একটি কিতাব, লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিকদের হৃদয়ের স্পন্দন। সেই কিতাবটি মাতালিউল মাসাররাত কিতাবের প্রণেতা লিখেন সৈয়দুনা জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার সম্পর্কে এই বিষয়টি পরীক্ষিতভাবে প্রমাণিত যে তিনার নুরানি কবর থেকে মস্কের অর্থাৎ কস্তুরীর সুগন্ধ পাওয়া যেত। তিনার কবরের পাশ দিয়ে কেউ যদি হেঁটে যেতেন সেই সুগন্ধটি অনুভূত হতো। আর এটা হতো কেননা হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের জীবনে দরুদ শরীফ অধিক হারে পাঠ করতেন। উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা নিজের শরীরকে পাক পবিত্র রাখতেন এবং নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতেন। 77 বছর পরও তিনার শরীর অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। তিনার ওফাতের 77 বছর পর শরীর মোবারক সোম নামক স্থান থেকে মরক্কোয় স্থানান্তরিত করার জন্য কবর থেকে বের করা হলো। তখন তিনার কাফন মোবারকও পুরানো হয়নি। তিনার শরীর মোবারক একেবারে অক্ষত ছিল। ওফাতের পূর্বে তিনি দাড়ি মোবারকের খত বানিয়েছিলেন। এমন লাগছিল যেন আজই খত বানিয়ে শুয়েছেন। সুবহানাল্লাহ। বরং কেউ পরীক্ষা করে তার চেহারা মোবারকে আঙ্গুল দিয়ে চাপ দিল। যখন আঙ্গুল সরালো দেখা গেল সেখান থেকে রক্ত সরে গিয়ে সাদা হয়ে গেছে, যেমনই ভাবে জীবিতদের হয়। অতঃপর কিছুক্ষণ পর সেই জায়গায় আবার লালচে হয়ে গেল, অর্থাৎ যেরূপ জীবিতদের শরীরে রক্তের প্রভাবের কারণে এবং চাপ দিয়াতে এরূপ হয়। এবং এই সবই অধিক হারে দরুদ শরীফ পাঠ করার বরকত। সুবহানাল্লাহ। আসুন আমরাও বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।